আমরা প্রথমে কলির পার্টগুলো জয়েন দিয়ে নেব। কলির পার্টগুলো এক সাইড করে রেখে আমাদের বাড়তি কাপড়গুলো এক সাইডে রেখে দেবো। প্রথমে এই ডিজাইনের পার্টটি আমরা এইভাবে সোজার দিকটা বেছিয়ে নেব। এরপর লেসটি এই নিয়মে বসিয়ে আমাদের 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব। আমরা লেসের যতটুকু ইঞ্চি বাইরে বের করতে চাই ঠিক ততটুকু বাইরে বের করে আমাদের এইভাবে সেলাইটি দিয়ে নিতে হবে। তা খেয়াল রেখে রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এবং আঁকাবাঁকা করা যাবে না, তাহলে কিন্তু লেসটা চিকন মোটা বের হবে। অপর সাইডে আমাদের সেম নিয়মেই লেসটি বসিয়ে নিতে হবে। একই সমান ধরে আমাদের এই লেসটি বসিয়ে নিতে হবে এবং নিচের কাপড় এবং উপরের কাপড় কোনোটি টান রাখা যাবে না, দুটি সমান করে ধরে আমাদের এই সেলাইগুলো দিয়ে নিতে হবে। এবার দুই সাইডে আমাদের এই লেসের কাপড়টি লাগিয়ে নিয়ে বাড়তি লেসটি আমরা এক সাইড করে রেখে দেবো এবং এই লেসটি এভাবে সুন্দর করে ভেঙে নিতে হবে। এবার সুন্দর করে ভেঙে নিয়ে আমাদের আঙ্গুল দিয়ে ঘষে নিতে হবে। এরপর আমাদের কলির পার্টটি নিতে হবে। সাইডের পার্টটি আমাদের সোজার দিকটা এইভাবে উপরের দিকে রেখে আমাদের এই পার্টটি বসিয়ে নিতে হবে। 1 ফিট ধরে আমাদের এই সেলাইটি লাগিয়ে নিতে হবে এবং নিচের পার্ট এবং উপরের পার্ট দুটি সমান রেখে রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। আপনি যদি এই সেলাইটি দেওয়ার সময় কোথাও কম এবং কোথাও বেশি সেলাই ধরে ফেলেন তাহলে কিন্তু আপনার এই ড্রেসটি সুন্দর ফিটিং হবে না। তাই খেয়াল রেখে আমাদের এই সেলাইটি কিন্তু সুন্দরভাবে দিয়ে নিতে হবে। আমরা একটি সাইড কাঁধের দিক থেকে সেলাই শুরু করেছিলাম এবং পরবর্তী সাইডটি আমাদের নিচের দিক থেকে সেলাই শুরু করতে হবে। আমাদের এক সাইডে 1 ইঞ্চি বেশি এবং পরবর্তী সাইডেও আমাদের 1 ইঞ্চি বেশি রাখতে হবে। এভাবে রেখে আমাদের এই বাড়তি কাপড়টি এক সমান রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। এভাবে সুন্দর করে অপর সাইডটি আমরা লাগিয়ে নিয়েছি। দেখুন আমাদের সামনের পার্টের ডিজাইনের কাপড় কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এভাবে সামনের পার্টটি রেডি করে এক সাইড করে রেখে দেবো। আমরা প্রিন্টের কাপড়ে এই ফিউজিংটি বসিয়ে আমরা কাপড়টি ভেঙে নিয়েছি। এরপর আমাদের এই লেসটি নিতে হবে। এই লেসটি আমরা প্রথমে এই গলার সঙ্গে আটকে নেব। এভাবে সুন্দর করে ধরে আমাদের এক সমান লেসটি বের করে লোবে লোবে লাগিয়ে নিতে হবে। আপনি খুব সতর্কতার সঙ্গে আমাদের এই লেসটি লাগিয়ে নিতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন বের না হয় তা খেয়াল রেখে রেখে আমাদের এই পুরো লেসটি লাগিয়ে নিতে হবে এবং নিচের দিকে এভাবে পুরো লেসটি আমাদের এক সমান করে লাগিয়ে নিতে হবে। কোনাগুলোতে ভালো করে ঘুরিয়ে সুইটে গাড়িয়ে এভাবে সুন্দর করে কোনাগুলো ঘুরে ঘুরে আমাদের এই লেসটি লাগিয়ে নিতে হবে। এই লেসটি লাগানোর সময় আমাদের কোনো পার্ট টান রাখা যাবে না, দুটি পার্টই এক সমান ধরে আমাদের লাগিয়ে নিতে হবে। এই গলাটি আপনি যে কোনো কামিজের গলায় ব্যবহার করতে পারেন, কামিজটি অনেক স্মার্ট হবে। এইভাবে সুন্দর করে গলায় পাইপিংটি লাগিয়ে নিয়ে গলাটি আমরা মাঝ বরাবর এভাবে ভেঙে নেব। এভাবে সুন্দর করে গলাটি মাঝ বরাবর ভেঙে আমাদের একটি মার্জিন করে নিতে হবে। এরপর আমরা এই বডির পার্টটি উল্টো দিকটা সোজার দিকে রেখে বসিয়ে নিতে হবে। এরপর গলাটি আমাদের সমান করে বিছিয়ে নিতে হবে। গলার ডান দিকে কাঁধের কাপড় এবং বাম দিকে কাঁধের কাপড় এক সমান রেখে টিস্যু বক্রমের লোবে লোবে আমরা একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমরা ফিউজিংয়ের সেলাই ধরবো না, এক সমান করে আমাদের পুরো সাইডটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর আমাদের 2 সুতো কাপড় রেখে বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে। এভাবে গলার কাপড়টি কাটিং করে রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে আমাদের সুন্দর করে কেসি দিয়ে কেটে কেটে দিতে হবে যাতে সুন্দর করে গলাটি ঘুরে যায়। এরপর আমাদের এই গলাটি ঘুরে সোজার দিকে আনতে হবে। সোজার দিকে এইভাবে এনে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে গলাটি বসিয়ে নিতে হবে। এভাবে গলাটি বসিয়ে নেওয়ার পর লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদের এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে, কারণ এটা গলার সেলাই একেবারে উপরের দিকেই গলায় থাকবে। তাই অবশ্যই আমরা সুন্দর করে এক সমান করে এই সেলাইটি দিয়ে নেব। এভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের এই গলার লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটি দেওয়ার সময় নিচের কাপড়টি যেন ঘষ না খায় বা নিচের কাপড়টি যেন কোথাও কুচি না খায় তা খেয়াল রেখে রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। একেবারে এক গলার সাইড থেকে আমাদের একদম প্লেট থেকে ঘুরে অপর সাইড পর্যন্ত আমাদের এই সেলাইটি আসতে হবে এবং খেয়াল রাখতে হবে কোথাও ঘষ খাওয়া যাবে না, কোথাও কুচি খাওয়া যাবে না। এক সমান করে ধরে কাপড়টি টান টান রেখে আমাদের এই কাপড়টি লাগিয়ে নিতে হবে। সুন্দর করে গলার ডিজাইনটি সেলাই করে আমরা এই পার্টটি এক সাইড করে রেখে দেবো। এরপর আমরা পিছনের পার্টটি সেলাই করব। আমরা পিছনের পার্টটি সাধারণ গলা যে নিয়মে সেলাই করে ঠিক একই নিয়মেই আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। আমাদের এই খেলায় যে বিজয়ী হবে তার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার নিয়ে আমরা পাঠাও কিংবা এডেক্সের মাধ্যমে তার ঠিকানায় আমরা এই পোশাকটি পৌঁছে দেব। অবশ্যই আমরা তার সাইজ অনুযায়ী এই পোশাকটি তৈরি করে তার কাছে পাঠিয়ে দেব। এই নিয়মে পিছনের গলাটি তৈরি করে আমাদের এই পিছনের পার্টে সোজার দিকে এভাবে বসিয়ে নিতে হবে। ডান দিকে কাঁধের কাপড় এবং বাম দিকে কাঁধের কাপড় এক সমান রেখে এই টিসি বক্রমের লোবে লোবে একটি সেলাই দিয়ে এই গলার কাপড়টি আটকে দিতে হবে। এরপর আমাদের 2 সুতো পরিমাণ কাপড় রেখে গলার কাপড়টি আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে। এবার সুন্দর করে গলার কাপড়টি কাটিং করে নিয়ে কেসি দিয়ে আমাদের সুন্দর করে মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আমাদের একটি টপ চেন দিয়ে নিতে হবে। টিসি বক্রমটি এইভাবে বাইরের দিকে বের করে আমাদের একটি লোবে লোবে সেলাই দিয়ে নিতে হবে এবং কাঁচা কাপড়টি আমাদের টিসি বক্রমের দিকে থাকতে হবে। এভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের পিছনের পার্টের সোজা দিকটা এভাবে বিছিয়ে আমাদের 1 ফিট দিয়ে কাঁধের জয়েন্টটি দিয়ে নিতে হবে। এরপর আমাদের এই পিছনের পার্টের গলার কাপড়টি আমাদের সামনের পার্টের উপরে এইভাবে উঠিয়ে দিয়ে আমাদের 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব এবং অপর সাইডটি আমাদের সেম নিয়মেই এই সেলাইটি দিয়ে নিতে হবে। এই সেলাইয়ের মাধ্যমে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট
জয়েন হয়ে যাবে। এরপর সুতোগুলো ভালো করে কাটিং করে আমাদের এই গলাটি সুন্দর করে উল্টিয়ে নিতে হবে। দেখুন আমরা সুন্দরভাবে গলাটি কিন্তু তৈরি করে নিয়েছি। এবার সুন্দর করে গলাটি তৈরি করে আমাদের কাপড়টি উল্টিয়ে উল্টো দিকে এভাবে কাপড়টি সমান করে বিছিয়ে নিতে হবে। এবার সমান করে সামনের পার্ট এবং পিছনের পার্ট সমান করে বিছিয়ে আমাদের বডি এবং কোমরের মাপ দিয়ে নিতে হবে। আজকে আমাদের বডির মাপ 42 ইঞ্চি, 42-এর 2 ভাগের 1 ভাগ 21 ইঞ্চি, 21 ইঞ্চি একটি দাগ দেবো এবং অপর সাইডে সেম নিয়মে একটি দাগ দিয়ে নেব। এরপর আমাদের মাপ দিতে হবে কোমরের মাপ। আজকে আমাদের কোমরের মাপ 38 ইঞ্চি, 38-এর 2 ভাগের 1 ভাগ 19 ইঞ্চি এবং অপর সাইডে 19 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এরপর আমরা সাইড ফাড়া বা হিপের মাপ দিয়ে নেব। হিপের মাপ 44 ইঞ্চি, 44-এর 2 ভাগের 1 ভাগ 22 ইঞ্চি এবং অপর সাইডে আমাদের 22 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। এবার সুন্দর করে মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর আমাদের এই মার্জিন বরাবর সুন্দর করে একটি সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই আমরা শেপ দিয়ে এই সেলাইগুলো দিয়ে নেব। অবশ্যই আমাদের সাইডে 2টি করে সেলাই দিয়ে নিতে হবে। আমি একটি করে সেলাই দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই আপনারা 2টি করে সেলাই দিয়ে নেবেন। এবার সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর সাইডটি আমাদের হেম করে নিতে হবে। আমরা প্রথমে 2 সুতো পরিমাণ কাপড় ভেঙে আরেকটি ভাঙা দিয়ে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। আমাদের নিচের কাপড়টি টান রাখতে হবে এবং উপরে কাপড়টি আলতো হাতে বসিয়ে দিলেই আমাদের এই সুন্দরভাবে হেমটি কিন্তু হয়ে যাবে। সাইড পাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে সুইটি আমাদের গেড়ে কাপড়টি ঘুরিয়ে অপর সাইডটি সেম নিয়মই ভেঙে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। অপর সাইডে এভাবে চলে আসতে হবে এবং অপর সাইডে আমাদের কাপড়টি ঘুরে আবারও আমাদের নিচের কাপড়টি হালকা টান রাখতে হবে এবং উপরে কাপড়টি আলতো হাতে বসিয়ে আমাদের 3 সুতো পরিমাণ এই কাপড়টি ভেঙে নিতে হবে। এবার সুন্দর করে আমাদের কাপড়টি ভেঙে নিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে, তাইলেই আমরা সুন্দর করে কিন্তু সেলাইটি দিয়ে নিতে পারবো। এবার সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। এই টপ সিনটি দেওয়ার সময় অবশ্যই আমাদের এক সমান করে দিতে হবে, বাঁকাতেরা করা যাবে না। এভাবে আমাদের সাইড ফাড়া পর্যন্ত এসে সুইটি ঘেরে ঘুরিয়ে আমাদের নিতে হবে এবং এই লোবে লোবে অপর সাইডে সেম নিয়মেই আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। এক সমান করে আমাদের একটি সাইড আমি সেলাই করে দেখে দিলাম, পরবর্তী সাইডটি আমাদের সেম নিয়মেই সেলাই করে নিতে হবে। এরপর আমাদের ডান সাইড বাম সাইডের এইভাবে কাপড়টি ধরে আঁকাবাঁকা কাপড়গুলো আমাদের সমান করে কাটিং করে দিতে হবে। এবার সুন্দর করে কাপড়টি কাটিং করে দেবো, অপর সাইডটিও আমরা সুন্দর করে কাটিং করে দেবো। এরপর আমাদের নিচের হেম করে নিতে হবে। সামনের পার্ট এবং পিছনের পার্ট আমাদের একই নিয়মে হেম করে নিতে হবে। আমাদের এই নিচের কাপড়টি হালকা টান রাখতে হবে এবং উপরের কাপড়টি আলতো হাতে বসিয়ে দিলে সুন্দরভাবে আমরা এই হেমগুলো করে নিতে পারবো। আমাদের একই নিয়মে আমাদের সাইড এবং হেম নিচের হেম একই সমান থাকতে হবে এবং প্রত্যেকটা হেম আমাদের এক সমান থাকলে আমাদের ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে। এবার সুন্দর করে আমরা একটা সেলাই দিয়ে নেব এবং লোবে লোবে একটি টপ সিন দিয়ে নেব। এবার সুন্দর করে ধরে আমাদের টপ সিনটি দিয়ে নিতে হবে এবং টপ সিনটি আঁকাবাঁকা করা যাবে না, কারণ এগুলো একেবারে বাহিরের সেলাই, দেখলে বিশ্রী দেখা যাবে। তাই আমরা অবশ্যই সুন্দর করে সেলাইটি দিয়ে কাপড়টি উল্টিয়ে নেব। বডির কাপড়টি উল্টিয়ে নিয়ে দেখুন আমাদের কামিজটি কিন্তু গোল হয়ে গেছে। এই নিয়মে আমরা কামিজটি সেলাই করে নেব। কামিজের কাপড়টি এক সাইড করে রেখে আমাদের হাতার কাপড়ের লেসটি লাগিয়ে নিতে হবে। তো হাতার কাপড়ের উল্টো দিকটা এইভাবে বিছিয়ে নেব এবং লেসটি আমরা এইভাবে সুন্দর করে বিছিয়ে নেব। লেসের সোজার দিকটা অবশ্যই আমাদের ওপরের দিকে রাখতে হবে। এভাবে রেখে আমাদের এই লেসটি লাগিয়ে নিতে হবে। অপর হাতাতেও আমরা সেম নিয়মে এই লেসটি লাগিয়ে নেব। এবার ধরে পুরো কাপড় টান রাখা যাবে না, 2টি কাপড় এক সমান করে রেখে আমাদের এইটি লাগিয়ে নিতে হবে। এরপর আমাদের একটি 1.5 ইঞ্চি চড়া কাপড় কাটিং করে নেব। এই কাপড়টি আমাদের ভেঙে 1.5 ইঞ্চি চড়া করে নিতে হবে। অপর সাইডে আমরা ভেঙে নেব। 1.5 ইঞ্চি চড়া করে আমাদের এই পট্টিটি ভেঙে নিতে হবে। আপনি এই পট্টিটি আপনার রুচি মতো কম বেশি করেও দিতে পারেন। এরপর আমাদের এই লেসে এইভাবে বসিয়ে নিতে হবে। এভাবে লেসটি বাইর করে আমাদের এই কাঁচাটি ঢেকে আমাদের এই কাপড়টি বসিয়ে নিতে হবে। এভাবে একটি পার্টে আমরা লাগিয়ে নেব। এরপর আমাদের এই পট্টিটির বাহির সাইড দিয়ে আমাদের আটকে এই সেলাইটি দিয়ে নিতে হবে। একেবারে এক সমান করে সেলাইটি দিয়ে নেব। এবার সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের এই হাতাটি মাঝ বরাবর ভেঙে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে। মুহুরির মাপ ধরে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। তো মুহুরির 2 ভাগের 1 ভাগ যা হয় তাতে এই সেলাইটি দিয়ে নেব। এই নিয়মে সুন্দর করে হাতাগুলো সেলাই করে আমাদের হাতাগুলো উল্টিয়ে নিতে হবে। আমরা 2টি হাতায় সুন্দর করে সেলাই করে উল্টিয়ে নেব। এরপর আমরা হাতাগুলো লাগিয়ে নেব। আমাদের এই তালপাট দেখে আমাদের এই হাতাগুলো লাগিয়ে নিতে হবে। ডান দিকের হাতা ডান দিকে এবং বাম দিকের হাতা বাম দিকে। এভাবে নিয়ে আমাদের কাঁধের জোড়া থেকে আমরা এই সেলাইটি শুরু করব। তো আমাদের কাঁধ থেকে 3 থেকে 3.5 ইঞ্চি বডির কাপড়টি টান রাখবো এবং হাতার কাপড়টি লুজ রাখবো। এরপর আমাদের আরমোল ঘেরের নিচের দিকে গিয়ে আমাদের হাতার কাপড়টা হালকা টান রাখবো এবং বডির কাপড়টি হালকা লুজ রাখবো। এভাবে রেখে আমাদের পুরো কাপড়টি লাগিয়ে নিতে হবে। আমাদের 1 ফিট ধরে সেলাইটি দিয়ে নিতে হবে এবং অবশ্যই আমরা 2টি করে সেলাই দিয়ে নেব। এবার সুন্দর করে একটি হাতা লাগিয়ে নেব এবং অপর হাতাটাই আমরা সেম নিয়মেই লাগিয়ে নেব। এই ভিডিওতে আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতা পেলে আরও এমন সুইং টিপসের পাশাপাশি নতুন নতুন খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ।